আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। ছেলে মেয়েরা একটু ভালো খাবার পেতে চায়, চায় একটু মিষ্টি খেতে, চায় একটু হালুয়া খেতে। সাধারণ ছেলেপুলেরাও কত ভালো খায় দেয়। আম্মার কাছে আবদার করে, আম্মা একটু হালুয়া বানাও না। কতদিন যে হালুয়া খায়নি। আম্মা চুপ করে থাকেন, আবার আবদার ধরে ওরা। আম্মারও কি কম ইচ্ছে, ছেলেপুলেকে একটু ভালো খাওয়াবি, নিজ হাতে বানিয়ে একটু মিষ্টি খাওয়াবি, হালুয়া বানাবি। কিন্তু সে ইচ্ছে ঘুরে বালি। খলিফার বাড়িতে সব আরাম আয়েশ নিষিদ্ধ। বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাবার বরাদ্দ হয় খলিফার ঘরে। ইজ্জত আবরু ঢাকার জন্য যতটুকু কাপড় দরকার ততটুকু পান খলিফার পরিবার পরিজন। শোবার জন্য যতটুকু বিছানাপত্র দরকার ততটুকুই শুধু পাবে, তার একটু বেশি না। এই রকম করা নির্দেশ ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। খুব সাধারণ জীবনযাত্রা খলিফার। বাহুল্য কিছুই থাকে না তার ঘরে। অতিরিক্ত সবই পাঠিয়ে দেন বাইতুল মালে। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তো রাষ্ট্রের। অতিরিক্ত সম্পদের মালিক তো দেশের মানুষ সকলেই। অতিরিক্ত সম্পদের হকদার তো অভাবী ফকির মিসকিন। বাইতুল মাল থেকে মাসে মাসে সবাই আটা পায়, ময়দা পায়, খেজুর পায়, চিনি পায়, মধু পায়, কাপড় চোপড়ও পায়। কিন্তু ছেলেমেয়েরা যে একটু হালুয়া খেতে চায়, রোজ রোজ আবদার ধরে, আম্মা আজ হালুয়া খাবো, একটু হালুয়া বানাও না আম্মা। বললেই তো আর হালুয়া বানানো যায় না। হালুয়ার জন্য ময়দা লাগে, চিনি লাগে, ঘি লাগে। এসব আসবে কোত্থেকে? ঘরে তো কিছুই নেই এসবের। কী দিয়ে হালুয়া বানাবেন তিনি? ছেলে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে রাখেন কোনো রকমই। কিন্তু মায়ের মন তো ছেলে মেয়েদের এই আবদার মন থেকে ফেলতে পারেন না তিনি। সুযোগ বুঝে একদিন খলিফাকে কথাটা বললেন স্ত্রী হাবিবা। সুযোগ বুঝে একদিন খলিফাকে কথাটা বললেন স্ত্রী হাবিবা। খলিফা বললেন, কোথায় পাবো চিনি? কেন, আপনি না খলিফা একটু চিনিও জোগাড় করতে পারেন না? অভিমানের সুরে বলেন খলিফার স্ত্রী। থেকে জোগাড় করব? চিন্তিত মনে জবাব দেন খলিফা। কিনে নিন। টাকা দেবে কে? তাহলে বাইতুল মাল থেকে নিন। না না, তা কী করে হয়? খলিফা যেন ভয়ে শিউরে ওঠেন। আপনি বললেই তো ওরা কিছু চিনি দিয়ে যাবে। বেশি তো চাচ্ছি না আমি, সামান্য চিনি হলেই চলবে। না, তা হয় না। আমার বরাদ্দের বাইরে কিভাবে নেব আমি? একটু নিলে তেমন কি আর হবে? ছেলে মেয়েরা যে একটু হালুয়া খেতে চায়। অসম্ভব। খলিফার ধীর কণ্ঠ। অসম্ভব। অসব জনগণের সম্পদ। জনগণের সম্পদ আত্মসাৎ করবে খলিফা? না, তা হয় না। অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। খলিফা কখনো আইন ভঙ্গ করতে পারে না। খলিফার জবাব শুনে স্ত্রী হাবিবার কথা বাড়ালেন না, কিন্তু ছেলে মেয়েদের কথাও বললেন না তিনি। না খেয়ে খেয়ে প্রতিদিন কিছু কিছু চিনি বাঁচাতে লাগলেন। এভাবে কিছুদিন গেল, বেশ কিছুদিন। হাবিবা দেখলেন এখন কিছু হালুয়া বানানো যায়। আরও কিছুদিন পর খলিফার সাথে দুদণ্ড কথা বলার সুযোগ পেলেন তিনি। এ কথা সে কথার পর খলিফাকে বললেন, চিনি তো দিলেন না, এবার কিছু ময়দা দিন। খলিফা সব প্রশ্ন তাকালেন স্ত্রী হাবিবার দিকে, মুখে কিছুই বললেন না। দিন না কিছু ময়দা এনে। বরাদ্দের ভাগ থেকেই না হয় ব্যবস্থা করে দিন। ময়দা দিয়ে কি হবে? এবার প্রশ্ন করলেন খলিফা। হালুয়া বানাবো। হালুয়া বানাবে, চিনি কোথায় পেলে? পাইনি। প্রতিদিনের খরচ থেকে একটু একটু বাঁচিয়ে জমা করেছি। ময়দা তো জমা করা সম্ভব নয়, তাই ময়দা বাঁচাতে পারিনি। দেখি তো। হাবিবা খলিফাকে দেখালেন জমানো চিনি। চিনি দেখে খলিফা চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, একটু একটু কম খরচ করলে এ পরিমাণ চিনি বাঁচানো যায় সহজেই। চিনি তো আর ময়দার মতো তেমন জরুরি খাদ্য নয়।
খলিফা হিসাবে বসে গেলেন। কত দিনে কত চিনি বাঁচালো তার হিসেব করে দেখলেন তিনি এই চিনি প্রয়োজনের অতিরিক্ত। এই অতিরিক্ত চিনি তার না হলেও চলবে। এই চিনি দিয়ে অন্যদের বরাদ্দ বাড়িয়ে দেওয়া যাবে। খলিফা বাইতুল মালে খবর দিলেন। বাইতুল মালের লোক এলে তার হাতে জমানো সব চিনি তুলে দিলেন। লোকটিকে বলে দিলেন সামনের মাস থেকে এই অতিরিক্ত চিনি যেন কম দেয়া হয়। খলিফার কাণ্ড দেখে তার স্ত্রী তো হতবাক। এত কষ্ট করে জমানো চিনি বাইতুল মালে পাঠিয়ে দিলেন। ছেলে মেয়েদের প্রতি একটু দয়া হলো না তার। এ কেমন মানুষ! খলিফার ছেলে মেয়েদের হালুয়ার স্বাদ আর পূরণ হলো না কোনো দিন। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চিরনতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।